নাটোরের বাগাতিপাড়ায় 7 বছরের শিশু ধর্ষণের দায়ে দুলাল নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে 50,000 টাকা করে জরিমানারও আদেশ দেন। গতকাল বুধবার বেলা 11টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুলাল বাগাতিপাড়া উপজেলার চাইপাড়া এলাকার মুস্তাকিনের ছেলে। মামলা সূত্রে জানা যায় 2011 সালের 2রা জুলাই বেলা 11টার দিকে ভিকটিম শিশুটিকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। শিশুটি তার বাবা মাকে জানালে চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় পরের দিন ভিকটিমের দাদা আব্দুল আজিজ বাদী হয়ে বাগাতিপাড়া থানায় দুলালকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা হলে 24 জুলাই দুলালকে গ্রেফতার করে পুলিশ। নাটোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আনিসুর রহমান জানান, দীর্ঘ 13 বছর মামলাটি সাক্ষ্য প্রমাণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় দুলালকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানার অর্থ ভিকটিম পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়।